প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি টাইম নিউজে। আপনাদের সাথে আছে আমি শামসুন নাহার নিমি। শুরুতেই ব্রুশফিশার সংবাদ শিরোনাম। স্মরণকালের তুষারে সৃষ্ট বন্দি দশা থেকে মুক্তির অপেক্ষায় নিউ ইয়র্ক। ছুটির দিনে স্নো প্রেমীদের পদভারে মুখরিত সিটির বিনোদন স্পট। তুষার ঝড়ে বিপর্যস্ত জনজীবনে স্বস্তির নিঃশ্বাস। মহাসড়ক পরিষ্কার হলেও তুষার স্তূপে ঢাকা অসংখ্য অলিগলি, স্বাভাবিক হয়নি যান চলাচল। এবং 14 বছর পর প্রথমবার তেহরান সফরে চীনা প্রেসিডেন্ট। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা না থাকা ইরানের সাথে $60,000 কোটি 17টি চুক্তি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রেকর্ড পরিমাণ তুষারের আঘাতে যুক্তরাষ্ট্রের আক্রান্ত অঞ্চলে বসবাসকারী বিপর্যস্ত মানুষের জীবনে স্বস্তির বিষয় ছিল সাপ্তাহিক ছুটি। তাই জরুরি অবস্থা জারির ফলে অনেকটা ঘরে বসেই সময় পার করেছেন তারা। ধেয়ে আসা এই বৈরী তুষার ঝড়ে উত্তর আমেরিকার নিউ ইয়র্ক, নিউ জার্সি এবং ইস্ট কোস্টের অঞ্চলে ওয়াশিংটন ডিসি সহ প্রায় 20টি রাজ্য অচল হয়ে পড়ে। তবে শনিবার মধ্যরাতের পর স্বাভাবিকতা ফিরে আসে নিউ ইয়র্ক সিটির জনজীবনে। রোববার সকাল থেকে জমে থাকা বরফ কাটার পাশাপাশি কর্মক্ষেত্রে ছুটেছেন অনেকে। জীবিকার টানেই ঘর থেকে বের হওয়া ট্যাক্সি চালকরা বলছেন, কষ্ট হলেও সিটির প্রধান সড়কগুলো পরিষ্কারের ক্ষেত্রে মেয়র ব্লাজিও সফলতার স্বাক্ষর রেখেছেন। জাকির হোসেন জাহিদের তোলা ছবিতে আরও জানাচ্ছেন শিবলি চৌধুরী কায়েস। শুক্রবার মধ্যরাতের পর যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলে আঘাত হানা রেকর্ড পরিমাণে তুষার ঝড় অভিবাসী বান্ধব নিউ ইয়র্ক সিটির জনজীবনেও নেমে আসে বিপর্যয়। তবে ছুটির দিন হওয়ায় প্রশাসনের জারি করা নির্দেশনা মানতে তেমন বেগ পেতে হয়নি সিটির অধিবাসীদের। শনিবার মধ্যরাতের পর থেকে ইতিহাসের বিরলে তুষার ঝড়ের চিত্র অনেকটাই পাল্টে যেতে শুরু করে। ভয়ঙ্কর তুষার ঝড়ের রেশ কাটতে না কাটতেই প্রায় 24 ঘন্টার বন্দি জীবনের অবসানে এভাবেই সন্তানদের নিয়ে ঘর থেকে বের হন অনেকেই। রোববার ছুটির দিন হওয়ায় সিটি মেয়র বাসভবনের ঠিক পেছনের এই গ্রেসি ম্যানশনের চিত্র পাল্টে যায় উৎসুক মানুষের পদভারে। সকাল থেকে বাসাবাড়ি কিংবা অফিসের সামনে জমানো বরফ কাটতে ব্যস্ত হয়ে পড়েন নগরীর বাসিন্দারা। বরফের চাদরে ডুবন্ত গাড়ি ও বন্ধ হওয়া বাড়ির ফটক পরিচ্ছন্ন করতেই এত আয়োজন। এতে কোদাল কাস্তের সাথে যুক্ত করা হয় আধুনিক স্নো কাটারও। जी, न्यूयॉर्क स्टेट पे पिछले साल से इस साल स्नो जो ज़्यादा पड़ी है, ये स्नो जो है 3.5 फीट जो कि है 35 इंच। सो आई क्लीनिंग पीपल वॉकिंग हेयर, सो walking easy, so that's why I clean it up and also enjoy also for the snow. I am here. I didn't have the snow, this big snow. We had some, but not this big. I would say at least 10 years plus. Yeah, that we didn't have the big like this. Yeah. के लिए तो ठीक है, हमको ठीक लग रहा। एवरी ईयर करते हैं क्लीन, पर इस साल ज़्यादा पिया तो थोड़ा हार्ड लग रहा। জীবিকার টানে ঘর থেকে বের হওয়া ট্যাক্সি চালকরা বলছেন, কষ্ট হলেও সিটির প্রধান সড়কগুলোর পরিষ্কারের ক্ষেত্রে মেয়র ব্লাজিও সফলতার স্বাক্ষর রেখেছেন। না, এটা তো একটা ভয়ঙ্কর পরিস্থিতি। এর মধ্যে তো যেভাবে আসতে পারছি পায়ে ভিজা টিজ্জা, তারপরে এখন তো কাজে যাইতে হইব, ঠিক না? I pull up my taxi. I hired 3 Bengali guys, young guys. They live in Sunnyside. I pay $30 to get out, you know. তবে গাড়ি বের করা ও পার্কিং জটিলতার কথা উঠে আসে অনেকের মুখে। Actually, like I stay home the whole night, and it's really hard to clean the car and everything. You know, I have to leave the car the whole night because it was hard to to move the car. So actually, it's really crazy. Now I have to head to New Jersey. It's gonna be another pain. It's been a long ride, but we just come from Elmhurst. You know, fucking hookers and sniffing cocaine. So we'll see what's going on after that, Chief. পর্যটক নির্ভর সিটিতে বেড়াতে আসা এই ইউক্রেনিয়ানদের মতে রাশিয়ান অঞ্চলের দেশের চাইতেও এখানকার ঠান্ডা তারা উপভোগ করছেন। Yes, but we're from Ukraine. We have usually winter in Ukraine. So for us it's not dangerous. That's all. We sitting in the hotel the whole day and it was cool. That's all. Thank you very much. যান চলাচল সহ নিউ ইয়র্ক সিটির স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি সিটি প্রশাসনের কর্মযজ্ঞ ছিল চোখে পড়ার মতো।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহতম তুষার ঝড়ের দখল কাটিয়ে উঠতে শুরু করেছে নিউ ইয়র্কের অধিবাসীরা, যার প্রমাণ এই নিউ ইয়র্কের বাসিন্দারা তাদের বাড়ির আশপাশ পরিষ্কার করতে শুরু করেছেন। অন্যদিকে মেয়র বিল ডি ব্লাজিও তার প্রতিশ্রুতি অনুযায়ী রাস্তা চলাচলের উপযোগী করে তুলেছেন। তবে রাস্তার দুধারে জমে থাকা শুভ্র সাদা এই তুষার ঝড় আস্তে আস্তে জমতে শুরু করেছে, যা শুভ্র সাদা থেকে বরফে পরিণত হচ্ছে। আর এর প্রভাবে ঠান্ডা তাপমাত্রা অনেকটা নিচে নেমে যাবে। আর এই ঠান্ডা কিভাবে মোকাবেলা করবে নিউ ইয়র্কের অধিবাসী, তা এখন দেখার বিষয়। শিবলি চৌধুরী কায়েস, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।